বলেন, আমি যদি বলি বা আপনারা কেউ যদি বলেন যে আব্বাস সিদ্দিকী আমার মতো, তার মানে এটা দাঁড়াচ্ছে আমি যদি আপনার মতো হয় নিশ্চয়ই আপনিও আমার মতো, তাই তো নাকি? তাহলে কেউ যদি বলে রাসূলুল্লাহ আমার মতো, তার মানে তিনিও রাসূলুল্লাহর মতো, এটাই মানে দাঁড়াচ্ছে তো নাকি? তবেই তো আমার মতো বলতে পারবে। হায় 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 হায়, তাওবা তাওবা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। নবীর কোনটা আমার মতো বলবে না? হ্যাঁ, আমরা সব এখন শুনছি লোক নাকি চাঁদে যাচ্ছে। আর मेरे हबीब मेरे आका दुनिया पे खड़े होके चांद की तरफ इशारा किए हैं, सिर्फ इशारा किए हैं। चांद अपने सीना चीर के पूरा जिस्म को फाड़ के, सिर्फ छोटा सा चीर नहीं हुआ, एक टुकड़ा पहाड़ की इधर, दूसरा टुकड़ा पहाड़ की इधर, दोनों तरफ जाके खड़े हो गए। आधा रात ऐसा ही खड़े रह गए, सिर्फ हबीब के इशारों से अपने जिस्म को पूरा चीर दिए हैं। बोलिए सुभान अल्लाह। जिसका हुक्म चांद पे भी चलते हैं, बोलिए सुभान अल्लाह। और ऊंचा बोलिए सुभान अल्लाह। সেই নবীকে আমাদের মতো বলে কেন বেকার ধ্বংস হবে? তওবা করে, তওবা করে। আসেন নবীকে ভালোবাসি, নবীকে চিনি, নবীকে প্যার করি। কারণ নামাজ পড়তে গেলে নবী চিনতে হবে, কোরআন পড়তে গেলে নবী চিনতে হবে, রোজা রাখতে গেলে নবী জানতে হবে। কারণ এগুলো সব নবীর উপরে এসেছে, নবী আমাদেরকে দিয়েছে, আল্লাহ নবীর কাছে পাঠিয়েছে, নবী আমাদেরকে দিয়েছে। যার থেকে নিচ্ছি তাকে চিনি না, তাকে চিনি না, তা কি করে নিচ্ছেন? বলুন কি করে নিচ্ছেন? আচ্ছা আমি আপনাদেরকে জিজ্ঞেস করছি, আপনারা একটু বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান আস-শামসু ওয়াল কমারু বিহুসবান ওয়ান নাজমু ওয়াস-শাজারু ইয়াসজুদান ওয়াস-সামাa'u রাফা'আহু ওয়াল মিজান। এটা কি করছি ভাই? একটু বলবেন তো, আপনি বলবেন, এগুলো বলেন কি পড়ছি এটা? এটা কি? কোরআনটা কি? আল্লাহর বাণী, মানে আল্লাহর কথা। কে বলল আপনাকে? আল্লাহ বলেছেন। এটা আল্লাহর কথা, আপনি কি করে জানলেন? কিছু মাথায় ঢুকছে? বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিল মুস্তাকিম। এটা কি পড়ছি? বলুন বলুন, এটা কি পড়লাম বলবেন তো? এটা কি কোরআন পড়ছি? কোরআন কার কথা? এই যে আল্লাহর কথা বললেন, আপনি জানলেন কি করে আল্লাহর কথা? আপনি দেখেছেন? আপনি দেখেছেন যে আল্লাহর কথা? আল্লাহ আপনাকে বলেছেন আল্লাহর কথা? যে মুখটার কথাকে বিশ্বাস করে 1450 বছর আগে রাসূল যখন বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, साहबा हजरत ने फरमाने लगा हुजूर ये क्या है? नबी ने फरमाने लगा ये कलाम अल्लाह है। साहबा ने फरमाने लगा बेशक हुजूर ये कलाम अल्लाह है। साहबा ने देखे नहीं, कुरान की कुरान होने का सबूत ज़बाने मुस्तफा पर ईमान लाना है। बोले सुभान अल्लाह। नबीर ज़बाने पर যাদের ঈমান আছে তারাই তো কোরআনকে কোরআন বলে মনে করে। আমার নবী বলছেন ফেরেশতা আছে, সাহাবারা বলছেন হুজুর জি ফেরেশতা আছে। সাহাবারা দেখেছে, এ मेरे साहबियों, मौत की बात फिर दोबारा उठाना है। কবে কে উঠবে, আমি কবে মরে যাব, কবে উঠবো কেউ জানেন না। সাহাবারা কে অস্বীকার করেছে? নবী বলছেন জি হুজুর। সাহাবারা বলছেন জি হুজুর, আবার উঠানো হবে। ফেরেশতা আছে, আরশ আছে, কুরসি আছে। নবী বলছে আল্লাহ আছে। সাহাবারা কেউ দেখেছে? কোন নবী দেখেছে? আপনারা কেউ দেখেছেন আল্লাহ আছে? তাহলে মানেন কেন? বলুন, বলবেন। আমি একটু আগে বলেছি কেন মানেন।
আমার নবী বলেছে আল্লাহ আছে, তাই মানি। কিসের বিশ্বাস? এই বিশ্বাসটা কিসের হলো? শুনছেন তো নাকি? নবী পাককে ছিল। আমি এখন যদি আপনাদের ঘরে বলি যে আমি আসছিলাম এখান থেকে 20 কিলোমিটার দূরে কি 10 কিলোমিটার দূরে, একটা কোন ঘটনার কথা আপনাদের কাছে শোনাচ্ছি, এই ঘটছে, রোড অবরোধ করে রেখেছে, বুঝাবার জন্য বলছি। আমার দেরি হয়নি, দুটোই টাইম ছিল, দুটো দিন চলে এসেছি, আড়াইটায় উঠেছি। তারপরেও বলছি ধরুন আমার আধ ঘন্টা দেরি হয়েছে। আপনারা জিজ্ঞেস করছেন দেরি হলো কেন, বা জিজ্ঞেস করেন না, আমি বলছি হয়তো যেখান থেকে আধ ঘন্টা দূরে, 10 কিলোমিটার কি 20 কিলোমিটার দূরে কি 50 কিলোমিটার কি 100 কিলোমিটার দূরে ভাই রোড অবরোধ ছিল, তাই দেরি হয়ে গেছে। এই যে রোড অবরোধ ছিল, এটাকে কি বলা হয়? খবর। এটাকে কি বলে? খবর। আর যে খবরটা দেয় তাকে কি বলা হয়? খবরদাতা। তাকে মুখবির বলা হয়। খুব ভালো করে একটা জিনিস বুঝাচ্ছি, সবাই শুনছেন তো নাকি? পিছনের ভাই কোনো শুনছেন তো? একটু হাত তুলে সাক্ষী দেন, শুনছেন তো? আলহামদুলিল্লাহ। হাত না মানে এই টপিকটা মনে রাখেন, কেন বিশ্ব জুড়ে আমাদেরকে মিটাবার নতুন ষড়যন্ত্র শুরু হয়েছে। তারা রিসার্চ করে দেখে নিয়েছে এদেরকে মিটানো যায় না। এদেরকে মিটাতে গেলে এদের ভেতর থেকে ঈমানটাকে যতক্ষণ না বার করতে পারবো মিটাতে পারবো না। আর আল্লাহকে সাক্ষী রেখে বলছি, যার কুদরতি হাতে আব্বাস সিদ্দিকীর জান আছে, এই হাতটা তুলবো নাবাবার আগে জান চলে যেতে পারে। শুনছেন না শোনেন না? সেই আল্লাহ শপথ করে বলছি, ঈমান মুহাম্মদ রাসূলকে রাসূল জেনে জানের থেকে বেশি ভালোবেসে আদবের সাথে মেনে নিবার নাম হলো ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ। যার মধ্যে নবীর আদব নেই, আজমত নেই, প্রেম নেই, শান মর্যাদার গুরুত্ব নেই, যে রাসূলকে প্যার করে না, সে যদি সিজদায় পড়ে পড়ে পিঠকে ধনুকের মতো করে ফেলে, রোজা রেখে রেখে যদি পেটকে পিঠের সঙ্গে ঠেকিয়ে ফেলে, দান করে 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 যদি ভিখারি হয়ে যায়, হজ করে 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 যদি পায়ে হেঁটে 100 বারও যায়, তথাপিও সে জাহান্নামে যাবে, জান্নাতে যাবে না। কেন? তার মধ্যে ঈমান নাই। আর ঈমান যখন থাকবে না, তখনই বললাম না, চামচিকে সঙ্গে যাবে। আর ঈমান যদি থাকে, চীনের বুকে একটা লড়াই হয়েছিল বাদশা হারুন আর রশিদের প্রধান সেনাপতির নেতৃত্বে। শুনছেন? মাত্র 30,000 ঈমানদার যুবক ছিল। কত? 30,000। শোনো, 30,000। আর চীন সরকার তাদের বিরুদ্ধে লড়াই করতে পাঠিয়েছিল কত? কত হলে হতে পারে ভাই আপনারা বলুন? 30,000কে মারার জন্য কত লোক পাঠানো যেতে পারে? বল, বেশি বেশি 60,000। আচ্ছা 1 লাখ, আচ্ছা 2 লাখ যথেষ্ট তো নাকি? আচ্ছা 5 লাখ, এর চেয়ে বেশি পাঠাতে লাগবে? কিন্তু তোমরা নিজেকে চেনো না, কিন্তু চীনের সরকার চেনে ঈমানদার কি জিনিস। তারা জানে ঈমানদার কি জিনিস। আজকে যে বাঁদরগুলো লাফাচ্ছে, এ বাঁদরও জানে ঈমানদার কি জিনিস। কথা মাথায় ঢুকছে না? ঢুকে না? হ্যাঁ, এরাও জানে ঈমানদার কি জিনিস। শোনো, খুব ভালো করে বোঝো। আরে বাঁদর বলছি খারাপ লাগছে নাকি? না, আমরা দেখেছি ছোটবেলায় বাঁদর আসে না, ডুগডুগি নাচায়, আর বাঁদর নাচে, খেলা দেখে, আর লাস্টে বাঁদর পাই কি? কলা। আর যে নাচায় সে অনেক টাকা পয়সা লাগে, তাই না? তা আমরাও সমাজে দেখছি কিছু মালিক বসে বসে ডুগডুগি বাজাচ্ছে আর বাঁদরগুলো নাচছে, তাই না? লাস্টে দিনের শেষে পাই কি? পচা ভাত, ভাঙ। কথা বাঁচছে না? বোঝেন না? আমি ভুল বললাম নাকি? ওই জন্য বললাম, আপনি ভুল বুঝছেন কেন আমায়? আরে বাবা, হয়তো বড় গোলাম হতে পারিনি, কিন্তু মনে রাখবেন আমিনার লালের ছোটখাটো হলো গোলাম। ভালোবাসি, প্যার করি। কিভাবে ভালোবাসি বোঝানোর জিনিস নয়, বোঝাতে পারবো না। কেন? প্রেম করতে হয় না, প্রেম হয়ে যায়। কি গো? প্রেম করতে হয় না, হয়ে যায়। কখন যেন দিল লেগে গেছে, তাই না? কখন যেন দিল লেগে গেছে। তাহা আমার আল্লাহর বন্ধুর সঙ্গে কখন দিল লেগে গেছে, প্রেম হয়ে গেছে।
তো যাক, খুশনসিব যে হয় সেই রাসূলকে ভালোবাসতে পারে, আর বদনসিব যে হয় সে আবু জেহেল হয়, খুশনসিব যে হয় ওমর ফারুক। তো কোন কথা বলতে গিয়ে চলে গেলাম জানো? হ্যাঁ, 30,000-এর বিরুদ্ধে 15 লক্ষ সেনা পাঠিয়েছিল। কত? এবং বাদশা তার ভাগনার নেতৃত্ব দিচ্ছে। তো ভাগনা বলছে, মামু এত সৈন্য কেন? বলছে, কাদের সাথে লাগতে যাচ্ছিস জানিস? ওরা শেরে খোদা মওলা আলীকে অভিভাবক বানিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আমাদের হলেন মওলা। মওলা মানে কি? গার্জিয়ান, অভিভাবক। বুঝতে পারছেন? ঘাবড়াবার কিছু নেই। অনেকে ঘাবড়ে যায়, মওলা তো আল্লাহ, নাউজুবিল্লাহ, কি করে বলে ফেললো? আরে আমার নবী বলছে, উমর ফারুক বসে আছে, শোনো হাদিস। আল্লাহ নবী বলছেন, হে আল্লাহ, আলী যাদের মওলা আমি নবী তাদের মওলা, আর আমি নবী যাদের মওলা আল্লাহ আপনি হয়ে যান তাদের মওলা। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে মওলা বলতে অভিভাবক, গার্জিয়ান, অর্থাৎ হযরতে আলীকে যে পথ প্রদর্শক হিসাবে মেনে নিয়েছে, গার্জিয়ান হিসাবে মেনে নিয়েছে, মুর্শিদ হিসাবে মেনে নিয়েছে, গাইডম্যান হিসাবে মেনে নিয়েছে, নবী বলছে আমি তাদের গার্জিয়ান। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমি যাদের গার্জিয়ান আল্লাহ আপনি তাদের গার্জিয়ান হয়ে যান। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা মাথায় ঢুকছে? অনেকে ঘাবড়ে যায়। ঘাবড়াবার কিছু নেই বাবা, কিচ্ছু ঘাবড়াবার নাই। একই ওয়ার্ড যখন মানুষের ক্ষেত্রে ব্যবহার হয় মানে আলাদা হয়, আল্লাহর ক্ষেত্রে যখন ব্যবহার হয় মানে আলাদা হয়। যেমন কোরআনেই চলে আসুন, কোরআনে একটা আয়াত আছে, অমা কারু অমাকারুল্লাহ। আচ্ছা না, কারু শব্দটা বাংলা মানে হলো প্রতারণা করা, চিটিংবাজি করা, ধোঁকাবাজি করা। এর বাংলা মানে কি? প্রতারণা করা, চিটিংবাজি করা, ধোঁকা দেওয়া। তাহলে অমাকারু, তোমরা যদি, আল্লাহ বলছে তোমরা যদি আমার সঙ্গে ধোঁকা চিটিংবাজি করো, অমাকারুল্লাহ। এখন আল্লাহর শানে এই কথা বলা যাবে? আমি বুঝতে পারছি তো নাকি? শুনছেন তো? কারু শব্দটার বাংলা মানে কি? ধোঁকাবাজি করা, চিটিংবাজি করা, প্রতারণা দেওয়া। খুব ভালো করে শুনবেন, আল্লাহ কোরআনে বলছে অমাকারু অমাকারুল্লাহ। দু জায়গায় আছে, অমাকারু অমাকারুল্লাহ। তোমরা যদি আমার সঙ্গে ধোঁকাবাজি, চিটিংবাজি, প্রতারণা করো, অমাকারুল্লাহ। এই জায়গায় আর বলা যাবে এই কথাটা যে আল্লাহ বড়, নাউজুবিল্লাহ বলা যাবে কি গো? আরে খুলেই বলছে আল্লাহ বড়, ধোঁকাবাজিটা বলা যাবে? কিন্তু কারু শব্দের মানে তো ধোঁকাবাজি করা। কিন্তু আল্লাহর ক্ষেত্রে যেই গেল অমনি মানে চেঞ্জ হয়ে গেল। কি? তোমাদের ধোঁকাবাজির উপরে আল্লাহ বড় হিকমতওয়ালা, জ্ঞানী। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা কিছু মাথায় ঢুকলো? ঠিক তেমনি যখন আল্লাহর ক্ষেত্রে মাওলা শব্দটা ব্যবহার হবে, তিনি আমাদের স্রষ্টা, তিনি আমাদের পালনকর্তা, তিনি আমাদের গার্জিয়ান। আর যখন মাওলা আলীর ক্ষেত্রে ব্যবহার হবে, এটাও গার্জিয়ান, কিন্তু সৃষ্টি মালিক গার্জিয়ান নয়। কথা মাথায় ঢুকছে? ঘাবড়াবার কিছু নেই। তো যাক, আমি কি কথা বলতে গিয়ে দিক চলে গেলাম। হ্যাঁ, 15 লক্ষ পাঠিয়েছে 30,000-কে ধরতে। 30,000-এর কাছে 15 লক্ষ, ভাই হারার কোনো কথা আছে? কিন্তু হারেছে কেন? 30,000 দেখলে হবে না, এই 30,000 এক একটা সব শেরে খোদা আলীর গোলাম ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। 15 লক্ষ পালাবার দিশে খুঁজে পাইনি। অতএব জোড়ো জোড়ো, আল্লাহর ওলিদের সঙ্গে সম্পর্ক তৈরি করো, প্যার করো তাদেরকে। আমি কোন কথা বলতে গিয়ে এইদিকে চলে গেলাম বলেন তো? কোন কথা বলতে গিয়ে এত দূর চলে গেলাম? শুনছেন না? কি শুনছেন? ভাইজানকে পছন্দ হচ্ছে না? ভুল বলছি না? ভালো লাগছে না? বাপ, রোগ হলে ওষুধ তো খাওয়াবে, তাতে ছেলের ভালো লাগুক চাই না লাগুক, কি আব্বা জান, রোগ হলে ওষুধ তো খাওয়াতে হবে।
তাতে ছেলেগুলোর ভালো লাগবে চাই না লাগবে। কি গো যুবকরা বলো, মুরব্বীর আল্লাহ করে আমার বাপ সমতুল্য, তেনারা দোয়া করবে, কিন্তু তোমরা তোমার ভাই হও, তোমাদেরকে বুঝাবো না নবী ছেড়ে পালালে হবে না। নবীর যারা বিরোধী তাদের সঙ্গে উঠা বসা করলে জোরে বলো হবে না। যেখানে নবী নবী পাওয়া যাবে সেখানে জুড়ে জুড়ে বসবেন। আমি কোন কথা বলতে গিয়ে চলে গেলাম আপনাদের মনে নেই, আমার মনে আছে। हम कहाँ सरकार जाए आपके होते हुए, এটা বলার পরে গেলাম না, মনে পড়ছে? দেখে দেখে ভুলে গেছে। কি টেনশন আছে আমার মাথায়, কত টেনশন জানো, কত চিন্তা, কত লোকের দায়িত্ব, কত মানুষের দায়িত্ব, তোমাদের জন্য কত কি চিন্তা, কি করে তোমাদের জন্য কি করা যায়, কেন পাওয়ার দরকার না, তোমাদের জন্য কি করা যায় সব ভাবছি। কথা বুঝে আসছে না? তারপরও দেখো মনে আল্লাহ রেখেছে, তোমরা কি চিন্তা করছো? হ্যাঁ, খুব টেনশন, কারবার বড় হচ্ছে না, পয়সা লাগবে বেশি, কি গো বলবে তো পয়সা লাগবে, হ্যাঁ কি না বলো? যদি যা লাগবে রাস্তা দেখাচ্ছি, রাসূলুল্লাহর উপর দরুদ পড়ো বেশি বেশি পড়ে আল্লাহকে বলবে, আল্লাহ তোমার বন্ধুর খাতিরে আমায় দাও, তবে আমি কথা দিচ্ছি হারাম রাস্তায় খরচ করব না, আমি তোমার বন্ধুর কাছে যাব, মদিনা শরীফে যাব। বলো সুবহানাল্লাহ, জোরে বলো সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, এই জন বয়সে একবার মদিনায় ঘুরে আসো, জন বয়সে ঘুরে আসো। আমার রাসূলকে আল্লাহ কি নিয়ামত করেছে, যাও একবার গিয়ে ঘুরে আসো। তুমি সালাম দেবে, নবী তোমার সালামের জবাব দেবে, তুমি শুনতেও পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার নবী মরা নয়, তোমার নবী মদিনায় আছে। তুমি যখন যাও তোমার চলা ফেরা থাকা খাওয়া সব খবর তোমার নবী রাখে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি পাগলের মতো বকিনি, আর যদি বলো হ্যাঁ পাগল, হ্যাঁ পাগল, সবুজ গম্বুজ ওলা পাগল, ঠিকই বলছো, কিন্তু আমি যেটা বলছি আমার ব্রেন ঠিক আছে, আমি ঠিকই কথা বলছি, ভুল কিছু বলিনি। বুঝতে পারছো? ভুল কিছু বলিনি। আল্লাহ আমার নবীকে কি নিয়ামত করেছে, সেই নবী পাকের রওজায় যাও। আল্লাহ নবী জানালেন, যারা আমার রওজা মোবারকে আসলো, আমি নবী আমাকে সালাম দিল, আমি নবী তাদের সালামের জবাব দিয়ে থাকি। যেমন সাহাবারা দুনিয়া জমিনে সালাম দিত, তাদের জবাব দিয়ে থাকি। আমি রাসূলুল্লাহ তাদের জবাব দিয়ে থাকি। শুধু জবাব নয়, ওয়াজাবাত লাহু শাফাতি, আমার রওজায় যারা আমাকে সালাম দেয়, আমি নবী তাদের জন্য শাফাআত করাটা ওয়াজিব হয়ে যায়। সেই নবী এই বিষয়ে একটা কথা বলি শোনেন। আল্লাহ পাকের একজন আশিক বান্দা, নবী পাকের একজন প্রেমিক উম্মত হজ করতে রওনা দিয়েছে। রাস্তায় যেতে 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 জালিমদের হাতে শিকার হয়ে তার সম্পদগুলো চুরি হয়ে যায়। সুজা গিয়ে সে মদিনা রওজা মুবারকে হাজির হয়ে গিয়ে আল্লাহ নবীকে সালাম দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমার সম্পদ কিছু নাই হুজুর, আমি খাবার কিনে খাবো, আমার কাছে কোনো অর্থ নাই হুজুর, আমি বড় ক্ষুধার্ত, আমাকে খিদা লেগেছে হুজুর, আপনি আমাকে খেতে দেন হুজুর। এই নবী পাকের কাছে চাইলেও নাকি একদল মানুষ বলে ভুল হবে, চাওয়াও নাকি নবীর কাছে চলবে না। আপনারা কি বলছেন? নবীর কাছে চাওয়া যাবে না যাবে না?
ঠিক করে বলো। হ্যাঁ, নবীকে কেউ যদি খোদা জেনে চায় সে মুশরিক হয়ে যাবে, আর নবীকে কেউ যদি আল্লাহর বন্ধু জেনে চায় সে আল্লাহর ওলি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কথাটা বুঝবেন, নবীকে কেউ যদি আল্লাহ জেনে চায় সে মুশরিক হয়ে যাবে, তার জাহান্নাম চির জাহান্নামে সে থাকবে। আর নবীকে কেউ যদি আল্লাহর মাহবুব, আল্লাহর বন্ধু, আল্লাহর নবী, আল্লাহর হাবিব জেনে চায় সে আল্লাহর ওলি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা কিছু বুঝে আসছে? কেন আজানটা হয়ে যাক, 4:30 পর্যন্ত হবে, তারপরে নামাজ 4:45 নামাজ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার, আল্লাহ। اللهم رب هذه الدعوة التامة الصلوات القائمة آت محمدا الوسيلة الفضيلة الدرجة الرفيعة وسوء مقاما محمودا الذي وعدت ترزقنا الشفاعة إنك لا تخلف الميعاد لا إله إلا أنت। বাপ আমার, ভাই আমার, ছোট ছোট বাবুগুলো দেখছি আসাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন বলছে, এটা মেনে নিচ্ছে, তাই তো? হ্যাঁ, ওরকম নয় বাপ। আসাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন বলবে তখন বলতে হবে কুররাতু আইনা ফিকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি আমার চোখের ঠান্ডা। বাংলায় বলবে, কি বলবে? হুজুর আপনি আমার চোখের ঠান্ডা। বলেই বিদ্যাগুলো মুদিয়ে বা চুমু দিয়ে চোখে বুলিয়ে দেবে। এরকম নয়, চোখে বুলিয়ে দেবে। কথা বুঝে আসছে? অনেকে আবার এটাকে নিয়ে টিটকিরি দেয়, খবরদার দেবেন না। এটা প্রেমের ব্যাপার, এটা প্রেম। না করলে গুনাহ হয় না, আর করলে প্রেম বাড়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝে আসছে? এ বিষয়ে সিদ্দিক আকবর হুজুরও করেছিলেন, যিনি আমাদের বংশের মুরব্বী, রাসূলুল্লাহ শ্বশুর। আল্লাহ নবী বলে, আবু বকর তুমি কি করলে এটা? হুজুর আপনার নাম মোবারককে চুমা দিয়ে চোখে লাগালাম। আল্লাহ নবী বড় খুশি হয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই নিয়ে অনেক ইখতিলাফ করে, আবার ইখতিলাফের পক্ষে আমরা না। কথা বুঝে আসছে? কেন এটা প্রেমের জন্য করছে, এতে কোন রকম শিরকও নাই, এর মধ্যে কোন রকম বুরাইও নাই। কেন? সে নবীর নামে চুমা দিয়েছে। যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ হয়, সে তখন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা কুররাতু আইনা বিকা রাসূলুল্লাহ
দিয়ে ওই বাপ দিয়ে ওই আঙুলটা। অনেকে এমনও কিতাবের মধ্যে আছে, অনেকে চোখের রোশনি চলে গিয়েছিল, নবীর নামের এই বুলাতে বুলাতে আল্লাহ তার চোখের রোশনি ফিরিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বলুন বিশ্বাসে মেলাই বস্তু ভাই ভাই, বিশ্বাস প্রেম জিনিসটা এমন। কথা বুঝা আছে? কেন আমি নবীর নামে চুমা দিলাম, নবীর নামের ফু দিয়ে চোখে বোলালাম। কথা বুঝা আছে? নোংরা ভাষা বললে যদি গায়ে লাগে, রাসূলুল্লাহর নাম বলে ফু দিলে গায়ে লাগবে না? সেটা উপকারে কাজে লাগবে কি? তো এই বিষয়ে একটা কথা আমি আপনাদের বলি। হযরতে মূসা আলাইহিস সালামের একটা উম্মাহ 200 বছর বেঁচে ছিল। আপনারা হয়তো অনেকে শুনেছেন, আবার একবার স্মরণ করিয়ে দিচ্ছি। 200 বছর বেঁচে ছিল। সে যখন মারা যায় লোকেরা সব ভাগাড়ে ফেলে দেয়। ভাগাড় পর্যন্ত নাকি যেখানে জীবজন্তু ফেলে দেয়। তা মূসা নবীকে আল্লাহ বলেছে, মূসা আমার একটা বন্ধু ইন্তেকাল করেছে, তুমি তার জানাজা পড়াকে যাও। বা কোন কোন রিওয়ায়াতে আছে যে আমার একটা প্রিয় বান্দা ইন্তেকাল করেছে, তুমি তার জানাজা পড়াও। তো মূসা নবী ভাবলেন, আল্লাহ যখন বলছে এত ভালো মানুষের জানাজা আমি একা পড়বে কেন, আরো লোকেরা পড়ুক। কারণ আল্লাহ ওলাদের জানাজায় শরীক হওয়া বড় পুণ্যের কাজ। পুরো গ্রামবাসীকে সাথে করে নিয়ে গেছে। গ্রামবাসী যে বলছে, হুজুর এই লোকটা তো বদমাইশ, একে তো আমরা ফেলে দিয়েছি। কারণ 200 বছর বেঁচে ছিল, কোনো ভালো কাজ করেছে আমরা কেউ দেখিনি। আপনি বলছেন এই আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহ আপনাকে হুকুম দিয়েছে। মূসা নবী বলছে এরকমটাই তো হয়েছে। তা তোমার হুকুম যখন হয়েছে পড়াও, তারপরে কথা হবে। তো মূসা নবী জানাজা আদায় করে তুর পাহাড়ে গেলেন। আল্লাহ ব্যাপারটা কি? সবাই বলছে 200 বছর বেঁচে ছিল, গুনাহ করেছে, ভালো কাজ করেছে, কেউ দেখেনি। মূসা নবীকে আল্লাহ বলছে, মূসা তোমার কওম যেটা বলছে ঠিকই বলছে। ও লোকটা 200 বছর গুনাহই করেছে, ভুলই করেছে, পাপই করেছে, কিন্তু ওর একটা ভালো কাজ ছিল যেটা কেউ দেখেনি। কেন? রাত্রিরে করতো, সবাই যখন ঘুমিয়ে পড়তো। কি? তোমার উপরে যে কিতাব পাঠিয়েছি তাওরাত, ওই কিতাব পড়তো। পড়ার সময় আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা কার নাম বলুন? আরে বুকে হাত দিয়ে বলুন আমাদের নবীর নাম। বলুন এইভাবে আমাদের, বলুন আমাদের নবী। বুকে হাত দিয়ে বলুন আমাদের নবীর নাম। আরো জোরে বলুন আমাদের নবীর নাম। যার যার নবী বুকে হাত দিয়ে বলুন আমাদের নবীর নাম। শুকরিয়া আদায় করুন, ভালোভাবে ভালোবেসে বলুন, গর্ব করে বলুন, হ্যাঁ মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আমাদের নবী। আলহামদুলিল্লাহ বলুন, আলহামদুলিল্লাহ বলুন, আলহামদুলিল্লাহ। ওই তুমি তো সাহারা আমাদের বাঁচাবার। বাকি যা করেছি আল্লাহ কি ধরে, মার ভাগ যাবে। ও হুজুর হোক আর খেজুর হোক, সব বেটা ধরা পড়ে যাবে। আমার ভাই স্পষ্ট কথা, আমার কথা মুখে আটকায়নি। আপনারা জানেন তো, জেনে শুনেই দাওয়াত করেছেন আমার, তাই তো নাকি? হ্যাঁ, যত বড় মুফতি সাহেব হোক আর ফকির সাহেব হোক, যে সাহেব হোক, সব সাহেবকেই চিনা আছে। 500 টাকায় লাইন দেয় সব। কথা বুঝে যাচ্ছে? সব সাহেব জানা আছে। শুধু বাঁচার রাস্তা ওই উনি। কেন? উনি কিয়ামতের দিন দাঁড়ালে আল্লাহর রাগ ঠান্ডা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। বড় বড় আশালে বসে আছি যে হুজুর সাথে নিয়ে যাবে, হুজুর সাথে নিয়ে যাবে, এটা বড় আশা নিয়ে বসে আছি ভাই। এছাড়া আর কিছু নেই। আল্লাহ সিদ্দিকের পুঁজি। নামাজ পড়ি কবুল হয় কি জানি না, রোজা রাখি কবুল হয় কি জানি না, হজ আল্লাহ করিয়েছে কবুল হয় কি জানি না। একটাই বুকে বড় আশা যে আমার হুজুর আমাদেরকে নিয়ে যাবে, আমার হুজুর আমাদেরকে বাদ দিয়ে যাবে, আমার হুজুর আমাদেরকে সাথে করে নিয়ে যাবে। এটাই আমাদের মনে বড় আশা। এই আশা থেকে ভাই নিরাশ হয়ে যাবেন না। তাই উঠা বসা চাল চলন, যেখানে হুজুরের পক্ষে লোক থাকবে সেখানে থাকবে, যেখানে হুজুরের পক্ষে নাই সে যেই হোক তার সাথে আপনারা উঠা বসা
করবেন না, মনে থাকবে তো নাকি? হ্যাঁ, যারা নবীকে ভালোবাসতে চাই না, নবীর কথা বলতে চাই না, নবীর প্রেমের কথা লোককে শোনাতে চাই না, নবীর মাকামের কথা শোনাতে চাই না, কি শান দিয়েছে আল্লাহ নবীর, কি আজমাত দিয়েছে নবীর, লোককে খুলে খুলে বলতে চাই না, সেখানে তুমি আমি থাকবো কেন? আমরা থাকবো সেখানে যে বক্তা উঠে নবীর শান বলে, নবীর মাকাম বলে, নবীর মর্যাদা বলে, নবী নবী শোনায় আমাদেরকে, সেখানে আমরা গিয়ে বসবো কেন? আমরা তো রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহান। তো কোন কথা বলতে গিয়ে দিয়ে চলে গেলাম? হ্যাঁ, শুনছে ভাই আমার, তাওরাত কিতাব পড়ছে, আহা, আর আমার নবী পাকের নামগুলো যখন পায় আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই মুসা নবীর উম্মতটা চুমু দেয়, চুমু দেয়, নবীর নামে চুমু দেয়। আবার পরের পৃষ্ঠা পরে আবার পায়, আবার চুমা দেয়। এই যে নবীর উপরে তার প্রেমটা, আল্লাহর ভালো লেগেছে, 200 বছরের গুনাহ মাফ করতে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের বাচ্চাগুলো নবীর নাম শুনে একটু চুমু দিয়েছে, বা আমরা যদি দিই আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমরা বললাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হুজুর আপনি আমার চোখের ঠান্ডা, ভুল করে বললাম। যদি কেউ না করে তাকে আমি নবীর দুশমনও বলবো না, তার অন্যদিকে প্রেম থাকতে পারে, কিন্তু যদি আমি করি আপনি বাধা দেবেন না। এটা মিল মহব্বতের সঙ্গে থাকুন। আমি তো অন্য কারোর নাম নিয়ে করিনি ভাই, আমি তার নাম নিয়ে করেছি, যার নামে চুমো দেওয়ার জন্য মুসা নবীর উম্মতের 200 বছরের গুনাহ মাফ হয়ে গেছে। কি গো আমার ভাইয়ের, আমার আলোচনা আপনাদের কষ্ট হচ্ছে না? কিন্তু সময় তো বাপ কারো ইন্তজারে থাকে না। আসুন সেই নবীকে প্যার করুন, মহব্বত করুন। কিয়ামতের দিন সমস্ত নবীরা নফসি নফসি করবে, ওয়া ইয়াকুলু আদম সাবিল্লাহ নফসি নফসি, ওয়া ইয়াকুলু মূসা কালিমুল্লাহ নফসি নফসি, ওয়া ইয়াকুলু ঈসা রূহুল্লাহ নফসি নফসি। তামাম নবীরা ময়দানে মাশরে নফসি 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 করবে। আমার কি হবে, আমার কি হবে, আমার কি হবে? এ যুবকেরা, বাপেরা, মায়েরা, বোনেরা, ওই কিয়ামত এত কঠিন দিন হবে, যেদিনে বাপ ছেলের হবে না, ছেলে বাপের হবে না, মা মেয়ের হবে না, মেয়ে মায়ের হবে না। যার উপরে যার জোর চলবে, জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। এই কঠিন ময়দানে মাশরে শুধুমাত্র আমিন আল্লাহ, আমার তোমার নবী, দয়ার নবী, নূর নবী, হায়াতুন নবী, শাফাআতুন নবী, মিরাজ ওয়ালা নবী, আল্লাহর বন্ধু নবী, তিনি ময়দানে মাশরে জবানে বলবে, ইয়া রাব্বি হাবলি উম্মতি 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 উম্মতি। ঠিক এমন একটা সময় আল্লাহ বলবে, এ জিবরাইল রে, আমার জাহান্নামকে নিয়ে এসে আমার আরশে বাতাসে ফিরে দাও। হযরত জিবরাইল চলে যাবে, জাহান্নামকে নিয়ে আসবে, 70,000 জিন দিয়ে বাঁধবে। যুবকেরা মন দিয়ে শোনো, নবীর সঙ্গে দুশ্মনী নয়, নবীর দুশ্মনের সঙ্গে বন্ধুত্ব নয়। হ্যাঁ, বিজনেসের লেনদেন আলাদা, বন্ধুত্ব আলাদা জিনিস। নবীর দুশ্মনের সঙ্গে বন্ধুত্ব নয়, কারণ আল্লাহ কোরআনে ওয়াদা করেছে, এমন একটা লোককে আমি জান্নাতে ঢুকতে দেব না যারা কিনা আপনার দুশ্মনের সঙ্গে বন্ধু করেছিল। কারণ নবী কষ্ট পাবে, এটা আল্লাহ কোনোভাবেই হতে দেবে না। এই যুবকেরা, জাহান্নামকে নিয়ে আসা হবে, 70,000 জিঞ্জির দিয়ে মারা হবে, এক একটা জিঞ্জিরে 70,000 করে ফেরেশতা ধরে রাখবে, জাহান্নামকে ধরে রাখতে পারবে না। জাহান্নাম লম্বা লম্বা জিভ বার করে গুনাহগার উম্মত উম্মতিদের দিকে তেরে 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 ধরতে যাবে। হঠাৎ করে জিবরাইল আলাইহিস সালাম ঘোষণা দিয়ে দেবে, আল্লাহ উম্মতে মুহাম্মাদির দিকে ধীরে ধীরে যায়। আরে দয়ার নবী, শাফাআতুন নবী, রহমতের নবী আরশে আজিমের উপরে থাকবে। নবী পাকের কানে আওয়াজটা যাবে, নবী আমার জান্নাতি পাগড়ি খানা খুলে দিয়ে, লিবাস খানা খুলে দিয়ে, মাকামে মাহমুদ বলে একটা জায়গা আছে, হামদের জায়গা, তারিফের জায়গা, প্রশংসার জায়গা, ওই জায়গায় নবী আমার সিজদায় পড়ে যাবে। সিজদায় পড়ে গিয়ে আল্লাহ তারিফ করতে থাকবে, আল্লাহর প্রশংসা করতে থাকবে, আল্লাহর গুণগান করতে থাকবে। এত তারিফ করবে, এত প্রশংসা করবে, এত গুণগান করবে, ইতিপূর্বে কেউ কখনো আল্লাহর এত তারিফ
করেন। আমার নবী পাকের এই তারিফ প্রশংসা শুনে আল্লাহ পাক খুশি হয়ে যাবে। আমার আল্লাহ বলবে, আমার হাবিব আপনি আর কাঁদবেন না, মাথাটা উঠান, কি চান বলুন। আল্লাহ নবী বলবে, হযরত জিবরাইল বলেছে উম্মতে মুহাম্মাদি দিয়ে জাহান্নাম যাচ্ছে। আল্লাহ পাক আমার যদি একটা উম্মত জাহান্নামে চলে যায়, আমি রাসূলুল্লাহ খুশি হব না। আপনি ওয়াদা করেছেন কোরআনে, বলে তুমি উতিকা রব্বুকা ফাতারদা, একটা জায়গা থেকে আরেকটা জায়গা মাকাম বাড়বে, আপনি আমাকে খুশি করবেন, ওয়াদা করেছেন। আল্লাহ পাক জাহান্নামকে উম্মতে মুহাম্মাদি দিয়ে সরিয়ে দেন। আমার রাসূল বলবেন হাত বাড়ান, আমার আল্লাহ বলবেন হাত বাড়ান। নবী পাক হাত বাড়াবে, আল্লাহ কিছু পানি দিয়ে বলবে এই পানিটা জাহান্নামে দিকে নিক্ষেপ করে দাও। আমার নবী পাক যখন ওই পানিটা নিয়ে জাহান্নামের দিকে নিক্ষেপ করবে, জাহান্নাম হাজার হাজার মাইল দূরে সরে যাবে। আরো জোরে বলুন সুবহান। নবী ছাড়া রাস্তা নেই। নামাজ পড়েছো আলহামদুলিল্লাহ, নামাজের বাহারি দেখাতে যাওনি, অহংকারী বলে দেবে আল্লাহ, ব্যাস সব বরবাদ হয়ে গেল। তুই রিয়াকার, তুই লোক দেখাবার জন্য পড়েছিলিস, ও নামাজ আর কাজে লাগবে? রোজা রাখছেন আলহামদুলিল্লাহ, রোজা রেখে বেশি ফুটানি দেবেন না যে রোজাদার। আল্লাহ বলবে রিয়াকার, ব্যাস গেল। আর প্রেম করলে বেশি বেশি করে বলবেন আমি প্রেম করি, নবীকে প্রেম করি, শহরে অলিতে গলিতে সব জায়গায় নবীকে প্রেম করি। কখনো কখনো আওয়াজ দেবেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি হাজির আছি, একটু আমার সাথেও বলুন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। সবাই হাত তুলে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ। নারে দিবে কেন? প্রেম প্রেম মুকাবাদ জিনিস নয়। আমি প্রেম করি, সত্য বলছি, প্রেম করি। কাকে করি? আল্লাহ যাকে প্রেম করে তাকে প্রেম করি। জোরে বলুন সুবহান। কথা শেষ। কথা বুঝলেন? কিন্তু নামাজ পড়ে ফুটানি দেখানো যায় না, যা আমি নামাজ পড়েছি, আরে ও তো রিয়া হয়ে যাবে। রোজা রেখেছি আলহামদুলিল্লাহ বলুন, আল্লাহ আপনাকে পছন্দ করে, রাখার তৌফিক দিয়েছে। এমন রোগ দেবে ডাক্তার বলে রোজা রাখলেই মরে যাবে, আল্লাহ তা দেয় না। আল্লাহ ভালোবাসে বলে আপনাকে ডেকে নিয়ে যায়, চলে সেজদা দিয়ে আমাকে শুকরিয়া আদায় করেন যে আল্লাহ তুমি আমাকে দয়া করে সেজদা দিবার সুযোগ দিয়েছো। আর তুমি নামাজ পড়ে যদি ফুটানি দেখাও, ডাক্তার বলে দেবে যে ঘাড়ও লাড়াতে পারবে না, পাও লাড়াতে পারবে না, খোদা এমন বিমার দিয়ে দেবে, বসে রয়ে যাবে। এটা আল্লাহর হুকুম, পালন করব। কিন্তু এই সবের আগে হুকুম দিয়েছে আল্লাহ আমাকে এক বলে মান, মুহাম্মদ রাসূলকে রাসূল বলে মান। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা তো আগে, এটা আগে তো। যাক ভাই, নামাজ আছে। আমার আর একজন ভাইজান, আমার ইমাম সাহেব ভাই, বাদ মাগরিব উঠবেন, আবার আমার জন্য শুধু একটু প্রথমে কিরাত একটা শুরু করলো। আমি বললাম আপনারা কিরাত পড়েন, তো ভাই আমার শুরু করলেন। আবার বাদ মাগরিব উঠবেন, এবং আমার মন পীরজাদা মুনতাকিম সিদ্দিকী ভাইজান তিনি আছেন, আসবে অত দূর থেকে, হয়তো রাস্তায় বেরিয়ে পড়েছে। আপনারা সকলে ভাইয়ের আলোচনা তো আসবেন, বসবেন। তাবারুকের ব্যবস্থা আছে, তাবারুকের ব্যবস্থা করেছে প্রতিপক্ষ, সব তাবারুক নিয়ে দোয়া নিয়ে যাবেন। আমি গুনাহগার, এখন একটু বিদায় নেব। তার আগে একটু দয়াল নবীকে সালাম দেবো। দয়াল নবীকে কি দেবো? সালাম দেবো। সালাম দিবার হুকুম কে দিয়েছে? বলুন বলুন। আল্লাহ দিয়েছে সালাম দিবার হুকুম। নামাজের হুকুম কে দিয়েছে? রোজার হুকুম কে দিয়েছে? মালদারকে হজ করার হুকুম কে দিয়েছে? মালদারকে যাকাত দিবার হুকুম কে দিয়েছে? তিনি বলেছে আমার হাবিবের উপরে সালাম দে। কোথায়? সাল্লু, দরুদ পড়, ওয়াসাল্লিমু, এবং সালাম দে। সালামের বেলায় আল্লাহ একটা বাড়তি কথা বলেছে, কি? তাসলিমা। সবথেকে উত্তম ভক্তি, ভালোবাসা, আদবের সাথে সালাম দে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আহলে হক
জান্নাতি দলের উলামারা, সাহাবাদের অনুসারীরা, তারা সব নবীকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দেয়। কেন? আমার নবী সাহাবারা बाबुल अदब किताबुल कियाम नबी के जब सलाम भेजते थे खड़े होकर सलाम देते थे। बोलिए सुभान अल्लाह। नबी साहबाराओ नबी के सलाम देते दाड़िए दाड़िए। बाबुल अदब किताबुल कियाम नबी पाक के साहबाराओ दाड़िए सलाम दिए। আসুন আমরা সবাই সে দয়ান নবীকে সালাম দেব আদবের সাথে। ইয়া নবী সালাম طلع البدر علينا من شنيعة وداع وجب الشكر या रसूल सलाम या हबीब या नबी मदीना होते सब কিছু নবী দেখতে পায় এ মানে তো নাকি? হ্যাঁ, কিন্তু নবীকে দেখার ক্ষমতাটা দিয়েছেন কে? আর যদি এটাও অস্বীকার করতেন তাহলে ফতোয়া হতো। নবী দেখতে পায়, নবীকে দেখার ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ। নবী যদি দেখতে না পাই তাহলে আল্লাহর ক্ষমতাকে অস্বীকার করলেন। কিন্তু আমরা দেখতে পাইনি কেন? আমরা তো রাসূল নই। আমরা কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আমরা তো তিনার জুতো বাবা গোলাম হতে পারলো কপাল ভালো, যে তিনার নালাইন শরীফ যদি বইতে পারি তাও কপাল না। হুজুরের হুজুর পানি দিবার জন্য সাহাবারা পাগল হয়ে থাকতো। বলুন সুবহানাল্লাহ। আমার নবী দেখতে পায়, আল্লাহ তাকে দেখার ক্ষমতা দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। আমরা এই যে দাঁড়িয়ে গেলাম, আমার দেখি মাথা মাথা খারাপ হয়ে গেছে। আদবের জন্য, প্রেমের জন্য দাঁড়িয়েছি, তো হুজুর দেখে খুশি হবে না? মনে রাখবেন, দরুদ পড়লে সওয়াব হয়। আমরা দরুদ বসে পড়ি, দরুদ পড়লে কি হয়? সওয়াব হয়। আর সালাম দিলে কি হয়? সালাম দিলে কি হয়? দরুদ পড়লে সওয়াব হয়, তাই বসে পড়ি। আর সালাম দিলে জবাব পাওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। কে জবাব দেবে? দয়াল নবী। তো নবীর জবাবটা বসে বসে লিয়াটা আমরা মনে করেছি বিয়াদবি, তাই আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত সাহাবাদের অনুসারীরা আমরা দাঁড়িয়ে সালাম দিই। কথা মাথায় ঢুকছে? এ নবী মদিনা হতে সব কিছু